পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। সারা বাংলার মানুষ সেই দিদির কাছে তারা নত জানু হয়ে দিদির পাশে দাঁড়িয়েছে। আমাদের আন্দোলনের ইতিহাসটা একরকম ছিল। আমরা দেখেছি বামফ্রন্ট আমলে 52,726 জন মানুষের রক্তের বুনিয়াদে তৈরি করা এই বাংলার ক্ষমতায় এসেছেন। মানুষ ভোট দেয় তার দুটি চাহিদার জন্য। একটা ব্যক্তি ক্ষমতা দিয়ে অত্যন্ত গরিব ঘরের মেয়ে, তিনি এটাকে তার বুদ্ধির মধ্য দিয়ে পুঙ্খানুপুঙ্খ 28 হয়নি, পূর্ণ স্বরাজের ওই দিনটিকে পুরো অধিকারের দিন। তার একটা ছোট নথি আমরা করে দিয়েছি, করবি দিয়ে দেবে আপনাদের কাছে, করবি দিয়ে দেবে সাথে মহিলাদের পাশে। কে ভেবেছিল মেয়েদের কথা? অনেকে তো অনেক সময় ধরে রাজত্ব করেছে। ওই মেয়েদের যেমন স্বামী সন্তান থাকবে, তার শ্বশুর শাশুড়িকে দেখার দায়িত্ব, ঠিক তেমনি তার বাবা মাকে দেখার দায়িত্ব, সেটাও বর্তায় তার ওপর। সে বোঝা নয়, সে ভালোবাসার একজন মানুষ, যে বাবা মাকেও ভালোবাসে, শ্বশুর শাশুড়িকেও, তাদেরও শ্রদ্ধা করে। এটাই হচ্ছে সাধারণ মানে আমাদের স্বাধীনতা দিবস নয়। যেদিন নাকি অযোধ্যার মন্দির হয়েছে সেটা নাকি স্বাধীনতা দিবস। বুঝুন, অযোধ্যার মন্দির স্বাধীনতা দিবস, কিন্তু ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে দুর্গাপুজো, যে দুর্গাপুজো রামচন্দ্র করেছিলেন অকাল বোধন, সেই দুর্গাপুজোকে বিশ্ব স্বীকৃতি দিয়েছে। সেটা বাংলায় হয়, এটা বুঝতে হবে। তাই পূর্ণ হচ্ছে মানুষের মধ্যে কাজ করা। আমার তথ্যটা এখনই জানা নেই, কিন্তু 6 জন পুরুষ মহিলা সবাই যারা আজকে কুম্ভ স্নান করতে গিয়ে অব্যাসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন, এটা মনে রাখতে হবে। আমাদের বলা যে এই যে জিনিসগুলো করছেন, পুণ্য স্নান, একেবারে আমি জানি না কি বোঝাতে গিয়েছেন, যে কি বোঝাতে গিয়েছেন যে এটা মহাকুম্ভ। সবাইকে অনেক ধন্যবাদ। মনে হচ্ছে আমার দিয়ে যাবে। আজকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের এই সম্মেলন, যা আলাপচারিতা নামে নামাঙ্কিত, এবং এখানে আলাপচারিতা নামে নামাঙ্কিত, এবং এখানে জেলার এই সাংগঠনিক জেলার সভানেত্রী বিধায়ক ডক্টর করবী মান্না উপস্থিত আছে, সঞ্চালনা করছে। এখানে সাধারণ সম্পাদিকা, এবং তাকে আমরা বলেছিলাম আরামবাগের এই সম্মেলনে উপস্থিত থাকতে। মিনু চক্রবর্তী বিধাননগর পৌরসভার পৌর প্রতিনিধি দীর্ঘদিনের, এবং 6 নম্বর বোরোর চেয়ারপারসন মিনু চক্রবর্তী এখানে রয়েছে। এখানে হয়েছে, আমি আরামবাগের মিছিল দেখেছি ফেসবুক, এবং আমাকে পাঠিয়েছিল আমাদের প্রেসিডেন্ট করবী। আমি দেখেছি কয়েক হাজার মহিলা রাস্তায় নেমে 4 জানুয়ারি ওই মিছিলে পায়ে পা মিলিয়েছেন। মহিলারা জানেন নিজেদের কি করতে হবে, এবং এই সমাজকে সমৃদ্ধ করতে হলে কি কি করতে হবে। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আবার একটা 8ই মার্চ আসছে। 8ই মার্চ মানে মহিলা দিবস।
আমরা সারা বিশ্ব জুড়ে কিসের অঙ্গীকার করি যে আমাদের মেয়ে মানুষের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রেখো না, এখনো আমাদের মেয়ে ছেলে মেয়ে মানুষ এইসব বলা হয়। পাচ্ছেন না, এটা সব দিকে কিন্তু অসুবিধা। ধরুন পোস্টমর্টেম করেন, ছেড়ে দিয়েছে, মর্টেম হবে তবে তো পোস্টমর্টেম হবে, মৃতও ডিক্লেয়ার করেন, তাহলে ওখান থেকে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তাদের কাউন্টিংয়ের মধ্যেও এটা আসছে না, অর্থাৎ যে গুনতিটা করছে যে কতজন মারা গেছে তাতেও আসছে না। একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করে দিয়েছে, তাহলে কীভাবে কম্পেনসেশনটা কাউন্টেড হচ্ছে? এই যে মানে চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দিচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। নিজেদের এই ব্যর্থতা ঢাকার জন্য কত মানুষ যে মারা গেছেন সেটা কিন্তু সঠিক তথ্য এখনও ভারতবর্ষ জানে না, আমরাও জানি না আমাদের রাজ্যের কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। Itself has given the answer. They have to be, because people go there, people have a belief that the government will be at the helm of the affairs and they will be looked after properly. So be it central government or the respective state government. But here what we have found is that UP government, they have not paid any heed to the management system, and therefore this has happened. They have not given that importance to the management. They have created a hype that this is Mahakumbh, but people have gone from all the states of this country, of the nation, and in this way this accident has taken place. And what we find that how are we counting? Suppose some dead body, no certificate, death certificate has not been given, that means that remains uncounted. Then what is this? Is this the job of a government, an elected government? Is this what people, think about them? Want from them? So this proves that they are a complete failure. দিদি, নির্ভয়া মা বাবাকে আপনাদের দলের নেতা মদন মিত্র থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি, সৌগত রায় যেই ভাষায় আক্রমণ করছেন, সেটা কি আপনি ভাবেন এটা নির্ভয়া না, আপনি প্রথমেই ভুল করেছেন, অভয় বলতে গিয়ে নির্ভয়া বলেছেন। অভয়ের কথা ওরা বলেছে ওদের মতন, সেটা আপনি শুনিয়েছেন। সুতরাং আমার বাবার মধ্যে তাদের ব্যক্তিগত কী বলেছেন তার সাথে আমার ব্যক্তিগত কী বলবো তাই দাঁড়িয়ে আপনার চ্যানেলকে আরও গৌরবান্বিত করবো এমনটা আমি। সুতরাং আমার ভাবনা আমার কাছে আছে, যখন সাবজুডিস ম্যাটার কিছু বলছি না, যখন হয়ে যাবে। দিদি, গতকাল তারকেশ্বরে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বিশৃঙ্খলা হয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে মারামারি, তো এটা দলের শীর্ষ নেতৃত্ব কি কন্ট্রোল করছে না? না, আপনি কি জানেন যে গোষ্ঠী কেন বলছেন? আপনার সাথেও আপনার যে কোনো চ্যানেলের, আপনার নিজের চ্যানেলে কারোর সাথে কোনো বিতণ্ডা হতে পারে, গোষ্ঠী আছে কে বলবে? কারোর কোথাও আমাদের গোষ্ঠী নেই, আমরা এক আছি বলেই মানুষ আমাদের উপর আস্থা রাখে। দেশে আমাদের আরামবাগ লোকসভা জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংগ্রাম আলাপচারিতা দিদির নির্দেশেই এই প্রতিটি জেলায় এই প্রোগ্রাম কর্মসূচি চলছে। এখানেও আমরা করলাম। এখানে প্রায় 6,500 থেকে 7,000 মহিলা এখানে এসেছিলেন প্রতিনিধি হিসাবে, এবং আমাদের রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও এসেছিলেন, এবং তার বক্তব্যের মধ্য দিয়ে মহিলারা উজ্জীবিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পগুলো এগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। মানে বহু সংখ্যক মানুষের সমাগম গঙ্গা আছেই। যে ঘটনা ঘটেছে অত্যন্ত কলঙ্কজনক ঘটনা, এবং যে মৃতদেহ সংখ্যা বলছে তার ঠিক নয়, আরও বহু মানুষ মারা গেছে। এখন উচিত যে তদন্ত করে সেই মৃতদেহগুলোকে খুঁজে বার করা, তার দুর্নাম ঢাকার জন্য সেই কাজটা করছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ থেকে কতজনের পাওয়া গেছে? দেখুন, এখনো পর্যন্ত আমরা খবর পাইনি, তবে রাজ্য স্তরে আমাদের খোঁজ খবর চলছে।